ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 234, ঢাকা শান্তি আশ্রম, পোস্টাফিস ফরিদাবাদ, 7/4/18। স্নেহময়ী মা আমার, যথাসময়ে তোমার পত্রখানা পাইয়াছি। কয়েকদিন যাবৎ শরীরটা কিছু অসুস্থ থাকায় উত্তর দিতে পারি নাই। তুমি এখানে আসিতে চাইয়াছ। মা, সন্তানের কাছে আসিবে, ইহাতে মতামতের কি প্রয়োজন? তোমার প্রার্থনা আমার স্মরণ আছে, কিন্তু আমি যে এ পর্যন্ত কিছুই করিয়া উঠিতে পারি নাই। তোমার যে সন্তান হইবে তাহার জন্মান্তরের স্বীকৃতি থাকা চাই। কত নিরন্ন পাষাণী মায়ের ঘরে সন্তানের অবধি নাই, আর তুমি মাত্র একটি সন্তানের জন্য লালায়িত, অথচ তাহাতে বঞ্চিত। আমি কত তান্ত্রিককে তোমার গর্ভে প্রেরণের জন্য আকর্ষণ করিয়া আনিয়াছি, কিন্তু কাহারও কর্মের সহিত তোমাদের সামঞ্জস্য করিতে পারি না। কাজেই বাবা হইয়া তাহাদিগকে পরিত্যাগ করিতে হয়। এই হেতু এ পর্যন্ত কিছুই করিয়া উঠিতে পারি নাই। উভয় দিক সামঞ্জস্য না হইলে ভগবানের রাজ্যে আমার দ্বারা বিদ্রোহ উপস্থিত হইবে। কাজেই সময়ের প্রতীক্ষায় অপেক্ষা করিতে হইতেছে। এখন তোমার অদৃষ্ট। আমি
বিবেকচ্যুত হইলে নিজে শক্তি প্রয়োগে এতদিন তোমার বাসনা পূরণ করিয়া দিতাম, কিন্তু তোমরা যে ভাবিকালে অশান্তি ভোগ করিবে, সুখের পরিবর্তে নিরত সাবাগ্নিতে দগ্ধ হইবে, তাই কিছু করিয়া উঠিতে পারি না। যাহাদের ভালোবাসি তাহাদের সন্তানের নামে শয়তানের বোঝা চাপাইয়া দিতে পারি না, নতুবা আমার নিকট বহুদিন ধরিয়া যে বাসনা লইয়া ঘুরিতেছ, এতদিন একটা কিছু করিয়া ফেলিতে পারিতাম। আপাতত তোমরাও আমার প্রতি সন্তুষ্ট হইতে, কিন্তু হায়, আমার বিবেক এ মতের সম্পূর্ণ বিপরীত। তাই আজ শক্তিহীনের ন্যায় অবস্থিতি করিয়া আদৃতের নিকটেও লাঞ্ছিত হইতেছি। আরও একটা বৈপরীত্য কারণে তুমি গর্ভবতী হইতেছ না, সে কারণটা তোমাদের জানানো কর্তব্য নহে। এ কারণ নিবাবুর নিকট তাহা বলিতে চাইয়াছিলাম, তাহা শুনিলেও তোমাদের বিশেষ কোনো লাভ নাই। যাহা হোক, আমি আরও কিছুকাল নিজ শক্তি প্রয়োগ করিয়া দেখিব সাম্যাকৃতি কোনো জীব পাই কিনা। তুমি যদি এখানে আসিতে ইচ্ছা করো, তবে পূজার বন্ধে আসিও। সেই সময় রা বাবুও আসিতে পারিবে, কারণ তাহাকেও দেখিতে ইচ্ছা করে। হায়, যাহাদের এক সপ্তাহ না দেখিলে বিপদ আপদ ঘটিয়াছে মনে করিয়া চিন্তা করিতাম, আজ 7-8 মাস তাহাদের দেখি নাই। আমার শিষ্য অপেক্ষাও তাহাদের 3 জনকে আমি স্নেহের চক্ষে দেখিতাম। তাহাদের ভক্তিও কত নিষ্কাম, কত হৃদয়গ্রাহী ছিল। ইচ্ছাময়ীর ইচ্ছা পূর্ণ হোক। অত্র আশ্রমের মঙ্গল। আশা করি তোমরা কুশলয় আছো। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা পরাভক্তির অধিকারী হইয়া ভগবৎ চরণের লীলা মাধুর্যে ডুবিয়া যাও। ভগবানকে সন্তান রূপে পাইতে ইচ্ছা করো। এ মলমূত্রের সন্তানের জন্য পরমার্থ চিন্তা ভুলিও না। বাঞ্ছাকল্পতরু তিনি, অবশ্য তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। আর মা, তোর এই কাঙ্গাল ছেলেটাকে ভুলে যাস না। আমি যেন তোর মধুর সন্তান বাৎসল্যের অংশভাগী হইতে পারি। আমি তোমার কাছে সাধু হইতে চাই না। তুমি আমার শিশুর মতো তোমার পবিত্র হৃদয়ে জড়াইয়া রাখো। আমি সংসারের অপবিত্র কোলাহল হইতে পালাইয়া মার কুলে বসে আত্মহারা হইয়া যাই। মা, তুই কি আমায় সেই মা? মা মা। শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।